তারা অরিজিনালি দালাল। কারণ তারা যদি দালাল না হতো তাহলে একটা সিনেমা ভায়োলেন্স বা অ্যাকশন দৃশ্যে থাকার কারণে সেন্সর বোর্ডে কখনো এই সিনেমা আটকে যায় না। আমরা বাইরের সিনেমাগুলো কিন্তু অবশ্যই দেখি। বাহিরের দেশের এই সব কাহিনী কিন্তু বাহিরের দেশে চলে না, যা বাংলাদেশে প্রতিনিয়ত শুধু একজনের ক্ষেত্রে, শুধু একজন, সে হলো বাংলা চলচ্চিত্রে শুধু একজনের ক্ষেত্রে, শাকিব খানের ক্ষেত্রে শুধু এই ধরনের ঘটনাগুলো ঘটে। কি অবস্থা সবার, কেমন আছেন? তো ফাইনালি আজকে বাংলা চলচ্চিত্রের উন্নতি কিরকম হয়েছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। তো বাংলা চলচ্চিত্রে কিছু দালাল আছে, কারণ এই দালালরা এই সেন্সর বোর্ডের নামে তাল বাহানা অনেক কিছু করতেছিল। কি হলো শেষে? পারছে আটকাইতে? পারে নাই। তবে এইগুলার পিছনে আরো কিছু ঘটনা আছে, যেই ঘটনাগুলো, কারণ এদেরকে টাকা দিয়ে, টাকা খাইয়ে এই সিনেমাগুলো আটকানোর চেষ্টা করছিল একদল পরিচালক। কোনো লাভ নাই ভাই, বাংলাদেশে এই সবের কোনো মানে হয় না। আর তোমরা যা শুরু করছো তার ফল কিন্তু অলরেডি পেয়ে গেছো তোমরা। সারা বাংলাদেশে বরবাদ 120টা সিনেমা হলে রিলিজ হয়েছে, তো আজকে ধোঁয়ায় চলতেছে। কি হলো? মাঝখান থেকে তোমাদের যে অবস্থা, এটা সারা জীবন থাকবে তোমাদের। সাকিবিয়ানরা যা করছে ভাই, বলার বাহিরে। পুরো দেশে, এটা পুরো বাংলাদেশে একটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যা করছে একা, এরকম লোক আর কখনো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আসবে না। আমি যাদের থাম্বনেলের যা ছবিগুলো দিয়েছি তোমরা দেখো, তারা অরিজিনালি দালাল। কারণ তারা যদি দালাল না হতো তাহলে একটা সিনেমা ভায়োলেন্স বা অ্যাকশন দৃশ্যে থাকার কারণে সেন্সর বোর্ডে কখনো এই সিনেমা আটকে যায় না। আমরা বাইরের সিনেমাগুলো কিন্তু অবশ্যই দেখি। বাহিরের দেশের এই সব কাহিনী কিন্তু বাহিরের দেশে চলে না, যা বাংলাদেশে প্রতিনিয়ত শুধু একজনের ক্ষেত্রে, শুধু একজন, সে হলো বাংলা চলচ্চিত্রে শুধু একজনের ক্ষেত্রে, শাকিব খানের ক্ষেত্রে শুধু এই ধরনের ঘটনাগুলো ঘটে। পারবে না, কোনো দিনও না। ঠিক আছে? তোমাদের মতো দালালরা আটকাতে পারবে না, কারণ তোমাদের মতো দালালের আর জায়গা নাই। সাকিবিয়ানরা বোঝে, তোমাদের চেয়ে ভালো বোঝে কোনটা দেখবে কোনটা দেখবে না। তোমরা নামের টাকা খাইয়া, টাকা খাওয়ার জন্য নামের সেন্সর বোর্ড তৈরি করে বসে রয়েছ। ঠিক আছে ভাই? বাঙালি যারা সিনেমা প্রেমী, যারা সিনেমা ভালোবাসে, এই যে বাংলাদেশে এত সিনেমা হল ছিল, শুধু একমাত্র তোমাদের নোংরামির জন্য সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। আজকে দালালি করার জন্য তোমরা বসে গেছো সেন্সর বোর্ড নিয়ে। আরে বেটা, সেন্সর বোর্ড দিয়ে তোরা পানি খাবি? সেন্সর বোর্ডে কোনো কাজ নেই তোদের। সাকিবিয়ানদের অবস্থা দেখছিস তো, এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে। সামনে তাণ্ডব আসতেছে, তোদের দালালি যত বাড়ানো দরকার বেড়ে নে। যত পরিচালক প্রযোজক আছে তাদের সাথে কথা বল, তারা সামনে যদি কি নতুন সিনেমা নিয়ে আসবে এগুলো নিয়ে আলোচনা কর। এগুলো করার পরে তোরা ওদের কাছ থেকে কিছু টাকা খা, আর পুরা বাংলাদেশের যত সিনেমা হল আছে সবগুলো বুকিং দিয়ে ফেল। তো কোনো লাভ নাই। আর তোদের ছেলে পেলেরা আমেরিকায় থাকে, থাইল্যান্ড থাকে, ইংল্যান্ড থাকে, ওখানেই বসে থাকবে। ওরা তো আর সিনেমা দেখবে না, সিনেমা দেখবে সাকিবিয়ানরা। ওরা কিন্তু অন্য কারো সিনেমা দেখবে না। এইটা যদি তোদের মাথায় ঢোকে তাহলে আজকে ঈদের দিন, বাধ্য হইলাম আমি এই কথাগুলো বলার জন্য, আজকে ঈদের দিন তোরা খোঁজ নিয়ে দেখ কোন সিনেমাটা কত হল পাইছে। আমি একটা সিনেমার কথা বললাম, সে হলো বরবাদ। এই বরবাদ করে দেওয়ার মতো একটা সিনেমা, যা 120টা প্রেক্ষাগৃহে মুক্তিও পাইছে আজকে। সামনে সপ্তাহে আশেপাশে যে কটা সিনেমা আছে, অনলি ওয়ান উইক, এক সপ্তাহ পর ওই সিনেমা হলগুলোতে বরবাদ চলবে শাকিব খানের। সারা বাংলাদেশ একক রাজ করবে। তোদের মতো দালালের খাওয়া নাই। তোদের মতো দালালরা
ওই আগের যুগে যা বানাইছোস এখন আর চলে না, এগুলো নিয়ে পড়ে থাক, তাতে লাভ আছে। কারণ তোদের সম্মান করার দরকার ছিল, কিন্তু সম্মান করার মতো এক্সপেকটেশন নাই, তোদের সম্মান করার মতো জায়গা, তোদের রাখার মতো জায়গা নাই। কারণ তোরা যা করছস এটা সম্মানের জায়গা না, অসম্মানের জায়গা। তোরা নেক্সট টাইম ভালো হয়ে যা, দেশের জন্য ভালো কিছু কর, এটাই সময় পাবো না। ছেলে পেলে পয়দা করে দেশে বাইরে পাঠায় দিছ, তারা উদ্ভর কথাবার্তা বলে কেন ভাই? তো একটাই কথা, আপনারা যারা সাকিবিয়ান আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই কথাগুলো এই জন্যই বললাম যে সারা বাংলাদেশে সাকিবের জন্য সাকিবিয়ানরা পাগল। আজকে 120টা সিনেমা হলে বরবাদ রিলিজ হওয়ার কারণে সারা বাংলাদেশ দেখেন আপনারা কি তুলপাড় হচ্ছে। এতটুকুই বলার। বাংলা সিনেমার জয় হোক, আপনারা বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।